अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এই পাড়া থেকে শুনলাম যে আপনারা কারিগর খুঁজছেন। আমরা 4 বছর ধরে সেলাইয়ের কাজ করছি, আমরা কি কাজটা পেতে পারি? মা, এই সেই না যে আমাদের সেলাই সেন্টারে? আরে কি হলো মুনিয়া? ভয় পেও না, ওরা তো এখানে কিছুদিনের অতিথি। যাও, ওদের নিজের জায়গাটুকু বুঝিয়ে দাও। মানে বলছি যে ওদেরকে ঘরটা দেখিয়ে দাও। এসো, তোমাদের ঘর দেখিয়ে দিচ্ছি। শেষবার এই বাড়িতে কবে পুজো হয়েছিল? তা কিছুদিন আগেই হয়েছিল। কি ফেস্টিভ্যাল ছিল জানো? আরে আমি কি করে জানবো? হ্যাঁ ঠাকুমা, ওই তো ছট পূজায়। কি বললে? আরে ছট পুজো তো কবেই হয়ে গেছে। তাই নাকি? জয় শ্রীরাম। মনে হয় প্রত্যেক দিন এই বাড়িতে সন্ধেবেলা প্রদীপ জ্বলে না। এখানে তো পুরনো ফুলগুলো রয়েছে, আর পুরনো ফুল থাকলে তো অশুভ হয়। শুধু অমঙ্গল হয়? আরে আমরা ওই রকম লোক নয় যে মুখে ভগবানের নাম করি আর পিছনে ছুরি মারি। আমাদের বাড়িতে সব ঢং চলবে না। হ্যাঁ বেয়ান দিদি, কিছু মনে যদি না করেন তাহলে নিজের সব জিনিস গুছিয়ে এক কোণে রেখে দিন। আমাদের ঠাকুর ঘরটাকে না নোংরা করবেন না। পুজোর সামগ্রী পুজোর ঘরে রাখবো না তো কোথায় রাখবো শুনি? আর এমনিতেই পুজো পাঠের সময় অন্যদিকে মন না দিয়ে ঠাকুরের প্রতি মন দিতে হয়। আপনাদের মন কোথায় সেটা আমি ভালো করে জানি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছোটা কি? যাও, বাগান থেকে ফুল তুলে নিয়ে এসো। হ্যাঁ ঠাকুমা। আর শোনো, আমার জিনিসপত্র বার করে করে দাও। দাও বাবা। দেখো, ফুল আর প্রদীপ জ্বালাবার সাথে সাথে মন্দির কি সুন্দর হয়ে গেছে। প্রত্যেক দিন 5 মিনিট করে এখানে দাঁড়াবে, তাহলে দেখবে মনটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ ঠাকুমা। সীতারাম 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 বলো। যেইভাবে রাখবে রাম সেইভাবে থাকবে। বলো জয় সীতারামচন্দ্র কি জয়। বলো সীতারামচন্দ্র কি জয়। এমনিতেই এটা ম্যাডামের গেস্ট রুম, কিন্তু তোমাদের জন্য এটা অনেকটাই বড়। তুমি
আমাদের সাথে এত বাজে ব্যবহার তোমার ললিতা ম্যাম আর গুড্ডু মিশ্রর কথাই করেছো, তাই না? একটা কথা মনে রেখো সব সময়, এমন দায়বদ্ধতা যেটা অন্যকে ঠকাতে বাধ্য করে দেয় সেটা না মালিকের জন্য ভালো হয় না তার চাকরানির জন্য। আমাদের ম্যাডাম আমাদের জন্য সবকিছু, তোমরা নিজেদেরটা ভাবো। আমার দায়িত্ব হলো তোমাদের ঘর দেখানো। আমি চললাম। 1 মিনিট দাঁড়াও। আমার মনে তোমার প্রতি কোনো রাগ নেই, কিন্তু তুমি যা যা করেছো তার ফল তুমি নিশ্চয়ই পাবে। আসলে কি বলতো, ভগবান তোমাকে তোমার কর্মের ফল এই জীবনেই দেবে। মা, তুমি ঠিক আছো তো? মা, যখন আমাদেরকে এই বাড়ির কেউ পছন্দ করেই না, সবাই আমাদেরকে ঘৃণা করে, তাহলে আমরা এখানে কি করছি? মা, আমরা এই শহর ছেড়ে কেন চলে যাচ্ছি না? কারণ মা, ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদের নিজেদের শক্ত করে নিজেদের সমস্যার সাথে লড়তে হবে, আর সেই জন্য আমরা সবাই এখানেই থাকবো একসাথে। ওই বুড়িটা না খুব চালাক। আমিও কিছু কম না। আমার নাম হলো বিন্দু রায়। বিন্দু রায়। এত সহজে ছাড়বো না ওকে। কিন্তু দিদা, ঠাকুমার সাথে এরকম ব্যবহার করার কি প্রয়োজন ছিল বলো তো? বাবা গো, তোমার ঠাকুমা সবে এলো, একদিন মাত্র হলো, এর মধ্যে পার্টি বদলে ফেললে? হায় হায়, আমি আর কে হই? সোনা বাবু, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সোনা বাবুকে চিন্তিত দেখলে আমার একটুও ভাল লাগে না। হাসো না। আরে ললিতা দেবী, ওই লোকগুলোকে এখানে থাকতে দেওয়ার কি দরকার ছিল, যেখানে ওরা জঘন্য অভিযোগ দিল আমাদের উপর? গুড্ডু মিথ্যে অভিযোগ করেছে বলেই তো আমি থাকতে দিয়েছি। তুমি ভাবো গুড্ডু, ওই মহিলা তো তোমার মাকেই তোমার বিরুদ্ধে নিয়ে চলে গেছে। মা যদি এখানে থাকেন তবেই তো ওনার ভুল ধারণা দূর হবে, উনি সত্যিটা জানতে পারবেন। কে বলতে পারে, উনি হয়তো আমাকেও মেনে নেবেন। আর মা তো রঞ্জুকে ছাড়া থাকবেন না, তাহলে আমি কি করতাম বলো? আমি তো বাধ্য হলাম। গুড্ডু, তুমি আমাকে তোমার বউ করে আমাকে সব সুখ দিয়েছো, কিন্তু আমি তোমার বাড়ির বউ হতে পারিনি। আর আজ যখন সেই সুযোগটা আমি পাচ্ছি, তখন আমি ওই মহিলার জন্য সেই সুযোগ হারাবো? তুমি চিন্তা করো না, আমি একটুও চিন্তিত নই। তুমি দেখে নিও, সব আমার মনের মতোই হবে। তুমিই তো শিখিয়েছো বলো, মনের মতো না হলেও সেখানে মানিয়ে নিতে হয়। আমরা সবাই মানিয়ে নেব। ওই দিন গুড্ডু মিশ্র আমাদের বাড়িতে যদি না আসতো, তাহলে অনিচ্ছাকৃত এই সম্পর্ক আমাদের ম্যানেজ করতে হতো না। যদি সেদিন আমি সম্বন্ধ নিয়ে ওই রঞ্জুর বাড়িতে না যেতাম, তাহলে আজকের দিনটা আমাকে দেখতে হতো না। আমার একটা ভুলের জন্য আমার বিগত অতীত আমার বর্তমান হয়ে সামনে দাঁড়িয়ে আছে। শান্ত হও না গুড্ডু, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার অতীতকে তোমার বর্তমানের মাথা ব্যথার কারণ হতে একেবারেই দেব না। প্রমিস। রঞ্জু, তুমি যখন দূরে ছিলে তখনই আমি তোমার কি অবস্থা করেছি, আর এখন তো তুমি আমার সামনে। ভাবো এখন তোমার অহংকার আর তোমার অসভ্য মেয়েগুলোর সাথে কি কি হতে পারে।